বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই যে ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা কথা বলতে পারে না, বোবা মানুষ। তবে এইখানে বহুদিন যাবৎ দেখতেছি কিছু টোকাই পোলাপানের সাথে চলাফেরা করে। এর মধ্যে খেয়ে না খেয়েই ওরা থাকে। আসলে ওদেরকে ভালোবাসার কোনো লোক নাই। হয়তোবা সৎ মায়ের অত্যাচার, অথবা বাবা বাবা আরেকটা বিয়ে করছে, বাবা অত্যাচার করে সৎ মায়ের যন্ত্রণার কারণে, অথবা বাবা মা কেউ নাই, এভাবে তারা বাড়ি থেকে বের হয়ে এসে তারপর এই বিভিন্ন ঢাকার শহর অথবা বিভিন্ন শহরের অলিতে গলিতে টোকাই যারা আছে তাদের সাথে মিশে থাকে, রাস্তাঘাটে শুয়ে থাকে। ভাই, এই দৃশ্যটা একটু দেখান। এই যে এখানে কিছু টোকাই আছে, অন্ধকারের মধ্যে হয়তো দেখা যাবে না। এই যে তারা সব সময় গাম খায় পলিথিনের মধ্যে নিয়ে, কিন্তু আসলে এই এদের গাম খাওয়ার পিছনে দায়ী কারা? মূলত আমরাই। আমাদের সমাজ ব্যবস্থা ভালো না এদেরকে পরিচালনা করার জন্য বা এদেরকে ভালোবাসার জন্য, বা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাও ওইরকম নাই যে আসলে এদেরকে ভালোবাসবে, অথবা তাদেরকে মানুষের সর্বপ্রথম চাহিদা হচ্ছে থাকার জায়গা, তারপর যেটা বলে স্থান, তারপর হচ্ছে ওষুধপত্র, তারপর হচ্ছে কাপড় চোপড়, যেটা বস্ত্র বলে আর কি। কিন্তু এই প্রাথমিক যেই জিনিসগুলি দরকার এগুলি দেওয়ার মতো তাদের কেউ নাই। যার জন্য তারা এইভাবেই অবহেলায় পড়ে থেকে, অবহেলিত থেকে সবসময় নিজেরা আসলে নিজেদেরকে খারাপ লাইনে নিয়ে যায়। তো এই ছেলেটা কথা বলতে পারে না। কিছুক্ষণ যাবত আমি দেখলাম অনেকের কাছেই এই খাবার চাইছে, টাকা চায় নাই, কথা বলতে পারে না। আমার দেখে আমার এইভাবে বলতে, খাবার খাবে কি খেয়ে? তো পেটে ধরে দেখাইতেছে তার খিদা আছে, কিন্তু কেউ তাকে একটা টাকা দিল না বা খাবারও খাই দিল না। অবশ্য তাদেরকে টাকা দিলে তারা গামটাম আবি যাবি খায়। তো আমি তারে বললাম যে আমি টাকা দিব না, আমি ইশারায় বুঝাইছি যে টাকা দিব না, খাবার খাবি কিনা। বলছে হ্যাঁ। তো এখন আমি খাবার কিনা দিতেছি। আমার মতে আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে। ভাই, আমরা একটা সিগারেট, এক কাপ চা কইরা খাইতে খাইতে সারাদিনে 200, 400, 500 টাকা খরচ করে ফেলাই। এদের পিছনে যে যদি কেউ 10টা টাকা খরচ করেন, আশা করি আল্লাহর কাছে ভালো পাইবেন। কেননা সর্বোপরি সর্বোচ্চ ইবাদত হচ্ছে জীব সেবা। আর এর মধ্যে আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে মানব সেবার উপরে কিছু নাই। সুতরাং আমরা সে আশরাফুল মাখলুকাত, একজন মানুষ, মানুষের সেবা করার চেষ্টা করব সবসময় আমরা। আশা করি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবে, আর আল্লাহ সন্তুষ্ট থাকলে আমাদের ইহকাল ও পরকাল সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। তো এখন আমি তারে নাস্তা কিনা দেওয়ার চেষ্টা করব। তুই কি করবি এদিকে আয়। বল। আমরা খাবার কিনি, আমরা ওকে না দিয়ে খাইতে পারি না ভাই। বোবা, ওরে আমরা না দিয়ে ভাই খাইতে পারি না। অন্যজন না দিলে আমার খাবারটা আমি ওরে দিই। আমি নিজের না ললাটা খাইয়া ওর আমি খাওয়াই দিই না। ওদের হাই বলতেছে ভাই। ওদের সাথেই এই ছেলেটাও ওদের সাথে, এই টোকাই আমরা যাদেরকে বলি আর কি। কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে, সহি সালামত রাখে, মহান রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমি প্রত্যেকটা পোলাপান আমার সাথে স্বীকারও করছে কেউ কেউ, এদেরকে মাদ্রাসায় পড়ামু। তবে আপনারা আমার চ্যানেলটা সবাই একটু দয়া করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখেন ফলো দিয়া দিবেন, একটু লাইক কমেন্ট করবেন। আর এদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব আমি, ওইভাবেই আগাইতেছি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, এদের জন্য দোয়া করবেন। এবার এরে নাস্তা কিনা দেওয়ার চেষ্টা করি। ওই যে ওইখানে নাস্তার দোকান আছে, দেখি ডিম পরোটা দেওয়ার চেষ্টা করি। আয় 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 আয়। এখন সবাই একটা করে রুটি, একটা করে ডিম। কয়জন কয়জন? 3 জন। চারটা রুটি, 4টা ডিম অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ, একটা রুটির সাথে একটা করে ডিম নাকি দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। এদিকে তোরে তো ধরলাম ওই হিসাবে। এখন সবাই দেন। প্রিয় দর্শক, আপনারা সবাই এদেরকে ভালোবাসবেন, আর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ মাদ্রাসা এদেরকে পড়ানোর জন্য। আপনারা সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যাতে আমার এই তৌফিকটা দেয়। আমি নিজেও একজন অসহায় মানুষ, গরিব মানুষই, কিন্তু তারপরেও এদেরকে মাঝে মাঝে লুকায় লুকায় দেয়। চিন্তা করলাম যে লুকায় যদি দেই তাহলে আমি কোত্থেকে দিব, আমি কিন্তু রাজা বাদশা না। যার জন্য আমি এখন এই
মানে অনলাইনে এসে এদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। যদি রাব্বুল আলামিন আমার তৌফিক দেয়, আপনারাও পাশাপাশি চেষ্টা করবেন যাতে এদের পাশে দাঁড়াইতে পারি। আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটা বেশি বেশি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।